হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি রাধা মাধবের আশীর্বাদে। আশা করছি তোমরা সবাইও ভালো আছো। তো আজকে একাদশীর দিন সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছি বলতে শাড়িটা পরেছি, আজকে ইচ্ছে হলো তাই শাড়িটা পরলাম। আর ঝুলন যাত্রার আরম্ভও ছিল আজকে থেকে, একটু কিছু বিশেষ ছিল একাদশী, তারপর ঝুলন যাত্রা, সেই জন্যই আরও শাড়িটা পরলাম। তো এই শাড়িটা আজকে নতুন ভাঁজ ভেঙেছি। তো শাড়িটা পরে দেখো আমি আগেই বসে পড়েছি, তিলক ধারণ করব আর সিঁদুর করবো, ব্যাস এটাই হচ্ছে সাজুগুজু। তো এই সাজুগুজুটুকু করে নিয়ে যাব ভগবানের ওখানে। আর তোমরা ঠিক আমার পেছনে দেখো দোলনাটা দেখছো, দোলনাটা কালকে রাত্রে সোনা সাজিয়ে রেখেছে। মানে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, মানে আজকে না, ঝুলন যাত্রার আগের দিন রাত্রে ও সাজিয়ে রেখেছে, সাজানো টাজানো হয়ে গেছে। ও একেবারে আমাকে বাইরে ওখানে বের করে দিয়ে এসেছে যাতে সকালবেলা ওর কাজটা কমে যায়, কারণ সকালবেলা ও উঠবে দেরি করে। ও এখনও ওঠেনি, ও উঠবে দেরি করে, আমি ডাকবো, সেই জন্য ও আগের থেকেই ওখানে দিয়ে এসেছে। তো যাই হোক, আমি এদিকে তিলক ধারণ করে নিয়েছি আর সিঁদুর টিঁদুর পরে নিয়ে চলে যাব রান্নাঘরে। আগে রান্নাঘরে গিয়ে দেখো আমি সাবুটাও আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি আর বাদামটাও ভিজিয়ে রেখেছি। আমরা একাদশীর দিন করে খোলা সাবুটা আমরা আনি না, প্যাকেটের সাবুটা আনি, কারণ খোলা সাবুতে ময়দা টয়দা অনেক কিছু মেশানো থাকতে পারে। তো আমি সাবুটা দিয়ে সাবু মাখা করেছিলাম, আর সাবুটা জাল দিয়ে ওটা আমি দুধ দিয়ে করি, তো সেইভাবে বানিয়েছিলাম। সবজি করেছিলাম আর ভগবানকে শশা ছিল, শশাটা বানিয়ে দিয়েছিলাম। তো এই আমাদের একাদশীর দিনের থালা সাজানো ছিল, মানে ভোগের থালা সাজানো ছিল। আর এদিকে দেখো আমি আরতি করে নিচ্ছি। তো পুরোটা তো নিতে পারিনি, সোনা এখান থেকে যেটুকু পেরেছে নিয়েছে। রাধে রাধে বন্ধুরা। তো তোমরা কেমন আছো সবাই? সকাল থেকে তোমরা তো দেখে নিয়েছো যে সকাল থেকে কি করেছি। রাধা মাধবের সিঙ্গার বলতে রাধা মাধবের তো আমি চিত্রপটে সেবা করি। তো সেই জন্য চিত্রপটে আমি সেরকম সিঙ্গার কিছু করিনি, এমনি শুধু মালা পরিয়েছি আর দোলনাটা সাজানো হয়েছে, সেটা তোমরা দেখেই নিয়েছো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে রাধা মাধব মানে সকালে বসিয়েছি, এখন যাব গিয়ে ছেলেদেরকে সাজিয়ে তারপর ওদেরকে বসাবো, কারণ দোলনা সাজানো দেখেছে আর ওরা বসবে না, সেটা তো হয় না। তো সেই জন্যই এখন ওদেরকে সিঙ্গার করে তারপর ওদেরকে দোলনায় বসাবো। শোনা যাওয়ার পরে আমি একটু জরুরি একটা কাজ ছিল, সেখানে গেছিলাম, কাজটা করে আসলাম। আজ প্রচণ্ড বৃষ্টি এসছে, হঠাৎ করে আমি বেরিয়েছি আর বৃষ্টিটা এসছে। তো বাড়িতে আসলাম, আসার পরে এখন দেখি এখন কাজগুলো সব সারবো। রান্নাঘরের কাজ আছে, ঘরের সব কিছু উল্টোপাল্টা, মানে জামা কাপড়গুলো সব বাইরে শুকনো ছিল, সেগুলো সব তুলে এনে রেখে গেছিলাম, ভাত তুলে এনে রেখে গেছিলাম, নাহলেই হয়েছিল। চলো কাজ আমার সব সারা হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ সারা হয়ে গেছে। এখানে ঠাকুরের এখানে এই দেখো রাধা মাধবের জায়গায় বসিয়ে দিয়েছি, ওখানে তাদেরকে ভগবানকে বসানো হয়ে গেছে। আর এইখানে দেখো দুপুরবেলা রাধা মাধবের যেটা দোলনায় বসানো ছিল তুলে দিয়ে এখানে এসে ছেলেরা বসে পড়েছে, তোমরা ওদেরকে দোল খেতে দেখো। আর আমি আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ঝুলন যাত্রায় সবাই রাধা মাধবকে দোল দাও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। রাধা মাধব যেন সবাইকে ভালো রাখে।